মোহনবাগান যে একটা স্টার সাইনিংয়ের দিকে এগোচ্ছে সে বিষয়ে কিন্তু মোহনবাগানের বিভিন্ন ফ্যান ক্লাবের পক্ষ থেকে যে পোস্টগুলো হচ্ছে তাতে নজর রাখলেই বোঝা যাচ্ছে, এবং এএফসির জন্য মোহনবাগান বেস্ট বিদেশি সাইনিংয়ের দিকে এগোবে সেটাও নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু কিছু দেশীয় সাইনিংয়ের মধ্যে তাদের রাইট উইঙ্গার অপশানটাকে আরও বেশি স্ট্রং করতে চায়। এই সময় দাঁড়িয়ে দুটো নাম ভাসছে এবং যার মধ্যে একজন কিন্তু বেশ স্ট্রং রিউমার। তবে এই ভিডিওতে আমি ডিসকাস করতে আসিনি যে কে হতে চলেছে বা কে হতে পারে সে বিষয়। আমরা এই ভিডিওতে ডিসকাস করব যে কে বেস্ট অপশান হতে পারে, তার সেই প্লেয়ার দুজনের কেরিয়ার স্ট্যাটস সম্পর্কে একটু খুঁটিনাটি তথ্য জানবো, যে কোন প্লেয়ারের কেরিয়ার স্ট্যাটস কী আছে, কে মনভীরকে প্রপার রিপ্লেস করতে পারবে, বা মনভীর যে ম্যাচিওর পারফরমেন্সটা দিয়ে যায় সেরকম ম্যাচুরিটি নিয়ে কে পারফরমেন্স দিতে পারবে, কার এক্সপিরিয়েন্স আছে বেশি, কে কীরকম পারফরমেন্স দিয়েছে, কার হিটম্যাপ কি বলছে, বা এই দুই ফুটবলারের স্ট্রেংথ এবং উইকনেস তুলে ধরবো এই ভিডিওতে। তো যারা একেবারে কনফার্ম আপডেট নিতে এসছো বা ট্রান্সফার রিউমার হিসাবে কে বেশি চান্সেস আছে আসার সে বিষয়ে নিশ্চয়তা নিতে এসছো, তাদের জন্য ভিডিও না, তারা স্কিপ করতে পারো। ভিডিওর প্রথমে বলে রাখি, অবশ্যই ভিডিওটা আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য তোমাদের এক একটা লাইক অনেক বেশি কার্যকর, তাই অবশ্যই ভিডিওটা লাইক করো। তো দুটো নাম এই মুহূর্তে জানা যাচ্ছে, এক হলো বিক্রম প্রতাপ সিং, অন্যজন হলো পার্থিব গগৈ। যদিও পার্থিব গগৈ কিন্তু বেশি চান্সেস আমার মনে হচ্ছে এই মুহূর্তে, তবে বিক্রম প্রতাপও কিন্তু একটা ভালো অপশান হতে পারে মনভীরের দিক থেকে দেখতে গেলে। এবং সোফা স্কোরের যে টোটাল রেটিং আছে এই দুজন ফুটবলারের, সেখান থেকে কিন্তু বিক্রম প্রতাপ সিং 6.94 এবং পার্থিব গগৈ 6.75 এই রেটিংয়ে হাঁটছেন। এবং এই মরশুমটা কোথাও গিয়ে পার্থিব গগৈয়ের বেস্ট গেছে, বিক্রম প্রতাপের যায়নি, কারণ সেই গোল কন্ট্রিবিউশনের দিকে কিন্তু সেরকমই বোঝা যাচ্ছে। বাট যদি হিটম্যাপ দেখা যায় সেখানে কিন্তু উইং দিয়ে লেফট রাইট দুটো উইংয়ে বিক্রম প্রতাপকে বেশি স্ট্রং দেখিয়েছে, বাট পার্থিব গগৈকে কিন্তু গোটা মাঠ জুড়ে খেলতে দেখা গেছে। এবং যদি আমরা দেখি যে কে কত মিনিট পারফরমেন্স করেছে, সেখানে কিন্তু পার গেম হিসাবে বিক্রম প্রতাপ এগিয়ে। 70 মিনিট মানে পার গেম হিসাবে একটা এভারেজ টাইম 70 মিনিট বিক্রম প্রতাপকে মাঠে রেখেছে তার কোচ। অন্যদিকে 35 মিনিট গেম টাইম পেয়েছে কিন্তু পার্থিব গগৈ। শট অফ টার্গেটে যেটা হওয়া ফুটবলারের কম দরকার, সেটাই কিন্তু বিক্রম প্রতাপ সিং এগিয়ে 0.75। যদিও এটা মাঠে বেশি সময় কাটালে অবভিয়াসলি শট টার্গেটের দিকে নেবে, বেশি নেবে, সেক্ষেত্রে অফ টার্গেট অন টার্গেট এগুলোর পার্সেন্টেজ ভ্যারি করে, যেখানে বিক্রম প্রতাপ 0.7% এবং 0.4% পার্থিব গগৈ। এবং শট অন টার্গেটে 0.6%, 0.4% বিক্রম প্রতাপ এবং পার্থিব গগৈ, মানে 0.6% বিক্রম প্রতাপের দিকে এবং 0.4% পার্থিব গগৈয়ের দিকে। এটা যেটা বললাম আমি, যে মাঠে যে বেশি পরিমাণ টাইম কাটাবে সে বেশি পরিমাণ শট নেবে টার্গেটের দিকে, এবং সেখানেই কিন্তু বিক্রম প্রতাপ অফ টার্গেটেও এগিয়ে, অন টার্গেটেও এগিয়ে। অন্যদিকে বিগ চান্স এই সিজনে ক্রিয়েশনের দিকে কিন্তু সেখানেও সমান সমান রয়েছে। বিক্রম প্রতাপ 3টে বিগ চান্সেস ক্রিয়েট করেছে, পার্থিব গগৈ 3টে বিগ চান্সেস ক্রিয়েট করেছে। এই দুজন কিন্তু, বিক্রম প্রতাপ 23 বছর বয়স, 2 CR কিন্তু মার্কেট ভ্যালু, পার্থিব গগৈ 22 বছর বয়স, 2 CR তার মার্কেট ভ্যালু। এবং বিক্রম প্রতাপ কিন্তু মিনার্ভা পাঞ্জাব একাডেমির আন্ডার 16 থেকে উঠে এসছে, ছত্তিশগড় ফুটবল অ্যাসোসিয়েশনে খেলেছে, ইন্ডিয়ান অ্যারোস খেলেছে, মুম্বাই সিটি খেলেছে তার পরবর্তীতে। এবং ক্লাব কেরিয়ারের দিকে পার্থিব গগৈ কিন্তু ইন্ডিয়ান অ্যারোসের সেকেন্ড টিম থেকে পারফরমেন্স করেছে, ওজন এফসির আন্ডার 18 খেলেছে, মেন টিম খেলেছে ইন্ডিয়ান অ্যারোসের, পরবর্তীতে নর্থ ইস্ট ইউনাইটেডে পারফরমেন্স করেছে। আমরা যদি দেখি বিক্রম প্রতাপ কিন্তু রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার, মানে মেন পজিশন রাইট উইঙ্গার হলেও লেফট উইঙ্গারে কিন্তু যথেষ্ট স্বচ্ছন্দ, এবং সেন্টার ফরওয়ার্ডও কিন্তু একটা ভালো অপশান। পার্থিব গগৈ কিন্তু রাইট উইঙ্গারের পাশাপাশি
সেন্টার ফরওয়ার্ড একটা ভালো অপশান। আর এই দুই ফুটবলারের মধ্যে একটা মিল রয়েছে কিন্তু উইকনেসে, যে দুজনে কিন্তু বল কন্ট্রোলিংয়ের দিকে একটা উইকনেস দেখা যাচ্ছে। তবে লং শটের দিকে পার্থিব গগৈ খুবই ভালো, তার স্ট্রেংথ কিন্তু এই লং শট, গোলও আছে দুর্দান্ত। অন্যদিকে স্ট্রেংথ দেখা যায় যেটা বিক্রম প্রতাপ সিংয়ের, সেটা হলো কিন্তু পজিশনিং খুব ভালো এই ফুটবলারের, যেখানে বল ধরা ছাড়া থেকে শুরু করে মানে তার টিমমেটদের পায়ে বল থাকলে কোন পজিশনে বল আসতে পারবে, কোন পজিশনে অপোনেন্টদের ডিফেন্স ভাঙা যাবে, সেই পজিশনিং কিন্তু বিক্রম প্রতাপের খুব ভালো। একদিক থেকে দেখতে গেলে ন্যাশনাল টিমের আন্ডার 16, আন্ডার 17, আন্ডার 19, 23 এবং মেন টিমে খেলার এক্সপিরিয়েন্স আছে বিক্রম প্রতাপ সিংয়ের। তবে অন্যদিকে দাঁড়িয়ে কোথাও গিয়ে পার্থিব গগৈ আন্ডার 17, আন্ডার 20, আন্ডার 23 ন্যাশনাল টিমে কিন্তু স্কোয়াডে থাকলেও তিনি কিন্তু মাঠে নেমে পারফরমেন্স করার জায়গাটা পাননি। যেমন বিক্রম প্রতাপ সিং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশান, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিজ, এএফসি এশিয়ান কাপ, এই স্টেজগুলোতে কিন্তু খেলেছে। অন্যদিকে পার্থিব গগৈ অ্যামেচার ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি, আন্ডার 23 এশিয়ান কাপ কোয়ালিফায়ার, এইগুলোতে পারফরমেন্স করেছে ন্যাশনাল টিমের জার্সিতে, ভারতীয় জার্সিতে। তবে তিনি কিন্তু মাঠে নেমে বা ফার্স্ট 11-এ বা সাবস্টিটিউট হয়ে মাঠে নেমেও কিন্তু জায়গা পাননি। অন্যদিকে দাঁড়িয়ে আইএসএলের মঞ্চে বিক্রম প্রতাপ সিং 83টা অ্যাপিয়ারেন্সে 13টা গোল, 4টে অ্যাসিস্ট করেছেন। আই লিগের মঞ্চে 27টা অ্যাপিয়ারেন্সে 5টা গোল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে 12টা অ্যাপিয়ারেন্স আছে। ডুরান্ড কাপে 8টা অ্যাপিয়ারেন্সে 3টে গোল, 1টা অ্যাসিস্ট। আইএসএল প্লে অফে 7টা অ্যাপিয়ারেন্সে 1টা গোল, 1টা অ্যাসিস্ট। সুপার কাপে 3টে অ্যাপিয়ারেন্স। অন্যদিকে দাঁড়িয়ে পার্থিব গগৈয়ের কিন্তু 56টা অ্যাপিয়ারেন্সে আইএসএলের মঞ্চে ইন্ডিয়ান সুপার লিগে 56টা অ্যাপিয়ারেন্সে 10টা গোল, 8টা অ্যাসিস্ট। আই লিগের মঞ্চে 19টা অ্যাপিয়ারেন্সে 1টা গোল, 2টো অ্যাসিস্ট। আই লিগ রিলিগেশন স্টেজেও কিন্তু পারফরমেন্স করেছেন পার্থিব গগৈ, সেখানে 9টা অ্যাপিয়ারেন্সে 2টো গোল, 1টা অ্যাসিস্ট। ডুরান্ড কাপে 8টা অ্যাপিয়ারেন্সে 5টা গোল, 1টা অ্যাসিস্ট। সুপার কাপে 4টে অ্যাপিয়ারেন্সে 1টা গোল। রিলায়েন্স ডেভেলপমেন্ট ইউথ লিগে 2টো অ্যাপিয়ারেন্সে 2টো গোল। এবং এই পার্থিব গগৈয়ের কিন্তু অ্যাচিভমেন্ট বলতে গেলে তিনি কিন্তু জিতেছেন ডুরান্ড কাপ। এবং অন্যদিকে দাঁড়িয়ে বিক্রম প্রতাপ সিংয়ের কাছে রয়েছে কিন্তু আইএসএলের 2টো ট্রফি, মানে কাপ এবং 2টো শিল্ড মুম্বাই সিটি হয়ে পারফরমেন্সের দরুন। তো এই ছিল টোটাল স্ট্যাটস। এবার এর মধ্যে থেকে মনে হচ্ছে পার্থিব গগৈ এগিয়ে রয়েছে মোহনবাগানের জন্য। তোমাদের কি মনে হয় কোন প্লেয়ারকে নিলে বেস্ট হবে মোহনবাগানের জন্য, তাদের রাইট উইঙ্গার অপশানটা, যেটা মনভীরকে রিপ্লেস করবে? অবশ্যই তোমাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানিও, বা তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওটা অবশ্যই লাইক করো।